এরকম স্যাড হতে নেই মিষ্টি। আর একটু দেখোই না কি হয়, হয়তো সবার মনে আছে সবাই তোমাকে সারপ্রাইজ দেবে। আর কেঁদো না, ঘুমিয়ে পড়ো, ঘুমাও। কাঁদছিল, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। আচ্ছা, ওকে কেউ কি কিছু বলেছে? বড় জাস কিছু বলেছে? ওর সাথে এগুলো করলে কিন্তু আমি সেটা টলারেট করবো না। হ্যাঁ ঝিল্লি, তুমি একটু শান্ত হও তো। ওকে কেউ কিছু বলেনি, কেউ কিচ্ছু করেনি। আসলে ও শুনেছে তো যে কালকে তোমরা এক্সকারশনে যাবে, তাই। হ্যাঁ ঠিকই তো, একদম ঠিক কথা বলেছিস রিঙ্কি। মানে এটা তো শোনার পর থেকে আমাদেরই মনটা কিরকম খারাপ হয়ে রয়েছে। আর সেখানে মিষ্টি তো একটা অবোধ শিশু। আমি একটা কথা বুঝতে পারছি না, আমরা সবাই মিলে একা একা বাড়িতে থাকবো কি করে? আচ্ছা, সবাই মিলে একা একা বাড়িতে মানে কিভাবে থাকা যায়? মানে কখনো কখনো একটু লজিক্যাল কথা তো বলতে পারিস। দেখেছিস, ও আমাকে লজিক বোঝাচ্ছে, আর ভাবনাটা বোঝ। আরে ওরা যাচ্ছে এদিকে মানুষে না যাচ্ছে না। ও হ্যাঁ, এই তোরা থাম তো, সকাল থেকে এই বাজে কথা শোনার কোটা না আমার কমপ্লিট হয়ে গেছে। আর যেটা বলার ছিল শোন, এটা কলেজ এক্সকারশন, এটা ফেস্ট নয়। ইট শুড বি এক্সক্লুসিভলি ফর কলেজ স্টুডেন্টস। এই যেখানে ঝিল্লি সেখানে বানর না, এটা যেন না হয়। না না, মাথা খারাপ নাকি? এটা কলেজের একটা এক্সকারশনের ব্যাপার, সেখানে আমরা কেন যাবো? না আমাকে ঝিল্লি ঝিল্লি বলছিল যে তুই নাকি ওই ওয়াটার স্যাম্পল কালেক্ট করতে যাচ্ছিস। আর দেখ, যেহেতু আমি অফিসের কাজগুলো খুব ডেডিকেটেডলি করি না, তোকে হেল্প করার জন্য। তো আমি তো জানি তোর ওখানে ওয়াটার প্ল্যান্ট খোলার খুব ইচ্ছে, তো আমার তো যেতেই হবে তোর ব্যাগ পাওয়ার জন্য। তো একটা কাজ কর, তোরা তিনজন কি করবি তোরা দেখে নে। হ্যাঁ, আই এম রিয়েলি সরি রে, তোদেরকে আমি অনাথ করে দিলাম। না, কিন্তু রিজুদা, মিষ্টি এরকম করে কান্নাকাটি করলে কি করে যাই বলো তো? বেশ হয়ে গেল, জল পাক। এই তুমি মানুষ না মৌমাছি, এই ঝাঁক ছাড়া চলতে পারো না। আর ও কান্নাকাটি করছে তো কি হয়েছে? ওকে শাসন করতে হবে, বোঝাতে হবে কতটা অ্যালাউড। কিন্তু কংসু মামা, শুধু তো তাই নয়, কালকের দিনটা নিয়েই তো প্রবলেম। কাল তো মিষ্টির জন্মদিন। আর একটু পরেই 12টা বাজলে। সে কি? আচ্ছা আপনি কি বলুন তো, একবার জানাবেন না? হ্যাঁ রিজুদা, তোমরা জানতে না, আমাকে একবার বলবে না? ঝিল্লি, বিশেষ করে আমার একদম খেয়াল ছিল না। শোনো না, বলছি ওরা এখানে এসেছে সেটা তো বেশি দিন হয়নি। আর রঞ্জা দিদির সাথেও না আমাদের অনেক দিন ধরে কোনো যোগাযোগ ছিল না। আর মেজদা ভাই ওদেরকে কি অবস্থায় এনেছে তুমি তো এখন সবটাই জানো, বলো। আরে টুটুল, তাও ভুলটা আমাদেরই, আমাদের তো জানা উচিত ছিল। ছি, অন্যটা আমারই। ওদের তিনজনের বার্থডেটগুলো আমার জেনে নেওয়া উচিত ছিল। আরে যা, আপনি গিয়ে ডকুমেন্টসগুলো কোথায়? ওগুলো রেখে দিয়েছেন তো কাজে লাগবে বলে? অবশ্য আপনার তো লাইফে ইমোশন কিছুই নেই, শুধু আপনার লাইফে মোশন চাই। বাজে কথা বলা বন্ধ করো তো। বেশ করলাম। কেন মিস্টার সিংহ রায়, মিষ্টিকে কিন্তু 12টায় সত্যি একটা সারপ্রাইজ দেওয়া উচিত। মানে কি? তার মানে বাচ্চারাও রাত 12টা অবধি জেগে থাকবে? না না না, রাত 12টা অবধি জেগে থাকবে মানে তো কালকে দেরি করে ওঠা, তারপরে পুরো শিডিউলটা নষ্ট হয়ে যাবে। না না না, আই ক্যানট অ্যালাউ দিস। ঠিকই বলেছেন রিজুদা, আপনার সাথে প্ল্যান করতে আসাটাই না আমার ভুল হয়েছে, জানেন তো? আপনি একেবারে কাট করতে রসবোধী না। রাবিশ একটা। দেখ, আপনার এই রক্তচক্ষু দেখে আমার এখন ভয় পেলে চলবে না। জলদি চৌধুরী যান, ডর কে আগে জিত। এখন হাতে সময় কম। রিজুদা শোনো, এইটুকু সময়ের মধ্যে না আমাদের সবকিছু অ্যারেঞ্জ করতে হবে। হ্যাঁ চলো। যাবে মানে বাচ্চারাও যাবে? কোকো, মোমো? আমাদের বোনের জন্য আমরা যাব না? হ্যাঁ সেই বাড়িটা তো মনে হচ্ছে একেবারে পুরো বানর তৈরি ফ্যাক্টরি হচ্ছে। এই শোনো, মিষ্টি আপনার কাছে রইলো। হ্যাঁ দেখবেন যেন ঘুম থেকে উঠে না যায়। চলো কোকো আয়। কিছু বলার আগেই
তোমার জন্মদিনটা আমি ভুলে গেছিলাম। সরি রঞ্জা, ছোট রঞ্জা, সরি। এই ভুলটা আর কোনোদিন হবে না। কি করে যে আপনার মতো একটা এরকম মানুষকে খারাপ মানুষ ভেবেছিলাম কে জানে। বার্থডে সেলিব্রেশন ছেলে, যে জ্বালা তুমি আমাকে পৌষালী উৎসবে হারিয়ে দিয়েছিলে তার ঠিক দ্বিগুণ জ্বালা আজ রাতের এই বার্থডে সেলিব্রেশনকে ভেস্তে আমি তোমায় রিটার্নস করব। হ্যাপি ইজ দ্য বাজে ব্যাপার। হ্যালো ভাই সন্তোষ, হ্যাঁ তেঁতুল পাতা থেকে অশোক বলছি গো। হ্যাঁ বলছি শোনো, বাড়ি থেকে আমার ভাগ্নে যাবে, একটা ভালো দেখে কেক দিয়ে দিও। হ্যাঁ ও রাতে, হ্যাঁ হ্যাঁ টাকা পয়সা দিয়েই পাঠাবো। ঠিক আছে, ভালো দেখে দিও। হ্যাঁ হ্যাঁ রাখলাম। কেকের অর্ডার হয়ে গেল। আরে তাড়াতাড়ি কর রিজু, দেরি হয়ে যাচ্ছে। এই রাত জেগে কাজ করতে গেলে না যেটা দরকার সেটা। চা চা? এই মেয়ে তো একেবারে চ্যাম্পিয়ন। হ্যাঁ আগাছে ঘড়ির কথা, মাটিতে এই ছোটকার মনের কথা, একেবারে সব মুখ দর্পণে। কি হলো? মিষ্টি উঠে পড়বে তো। আচ্ছা শোনো না, বলছি কেকটা। আরে কেক অর্ডার দেওয়া হয়ে গেছে, দাঁড়াও, চিন্তা করো না। এই তাতা, এই বলো। শোন, এক্ষুনি একবার যা ওই মোড়ে, পাড়ার মোড়ে যে কেক পেস্ট্রির দোকানটা আছে, সন্তোষের দোকান, ওর ওই বাড়ি লাগোয়াই দোকান, বুঝেছিস? আমি ওকে কথা বলে নিয়েছি ওর সঙ্গে, একটা ভালো দেখে কেক নিয়ে আসবে। যা যা যা। আরে দাঁড়া, টাকাটা দিন ওরা। যা 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 যা, ভালো দেখে নিয়ে আসবি। যাই, ওর মাকে গিয়ে খবরটা দিয়ে আসি, নইলে মা আবার জানলে বলবে সব কিছু হইয়া গেল, আমার একটা খবর দিতে পারলি না। যাই যাই। বড় মা শোনো না, বলছি কালকে আমরা ওই অনুদের বাড়িতে গিয়ে অনুদের একটু কেক দিয়ে আসবো। হ্যাঁ বেশ। हाँ दैया रे दैया, उमेर जीवनটা देखो। हाँ कितना दुख है। মেয়েটা একদিনের জন্য সংসার করতে পারলো না, ছেলেটা যে কোথায় গেল, এখনো বাড়ি ফেরার নাম নেই। যাকে ঝিলি, না এটা নিয়ে কোথায় সাজাবে সাজাও, আমি আসছি। এই বড় খুবই অনুর বর, ওরা পুরো একটা মেয়ের সঙ্গে ভেগেছে। আরে না, ইস নয়, আরে এইসব এখন হামেশাই হচ্ছে, আকছাড় হচ্ছে। সত্যি কথা গো, আজ থেকে তো দেখছি না বলো। আহা গো, মেয়েটার কপাল পুরো, একেবারে অনুর কপালটা পুড়ে গেল। ছি ঠাকুরজি। হিমনি থাক না এসব, মনে এটা কি আলোচনা করার মতো কোনো বিষয়? ঝিলিপ শোনো না, বলছি এমনিতেই সময় অনেক কম, আর অনেক কাজ বাকি রয়েছে, চলো করি ফেলি। এই শোন 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 শোন, আমি মানছি রিজু যে এই অনু মেয়েটা তোর স্কুল কলেজের জুনিয়র ছিল, কিন্তু তাই বলে এত গায়ে লেগে গেল? এ রিজু শোন, এটা কিন্তু শহর না। হ্যাঁ রিজু, শহরে অনেক কিছু হয়, এখানে সেসব হয় না।